রেখেছি তোর কবলে চলে খোলাখুলি বলতে তোর কবলে তলিয়েছে मजा आया। और ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে ডেটা ভিডিওটি বানাতে পারবেন না। সব বন্ধুরা এর জন্য প্রয়োজন হবে অ্যালাইন মোশন অ্যাপ্লিকেশন। আপনাদের কাছে অ্যালাইন মোশন অ্যাপ্লিকেশন না থেকে থাকে কোনো চিন্তা নেই, ভিডিওটি ডিসক্রিপশনে আছে, সরাসরি আপনারা ওখান থেকে অ্যালাইন মোশন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দেবেন। ডাউনলোড করার পর কী করবেন, ডাউনলোড করার পর আপনি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনারা এই ধরনের স্ট্যাটাস ভিডিওটি বানাতে পারবেন। জাস্ট আপনাদের ছবি দিয়ে, আপনাদের প্রয়োজনের ছবি দিয়ে 1 মিনিটে। সো প্লিজ ভিডিওটি কন্টিনিউ দেখবেন। ভালো লাগলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সবাই বেল আইকন অন করে দেবেন। সো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা কিছুই ইনপুট করতে পারবেন না, কারণ ভিডিওটি পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে। আপনারা সম্পূর্ণ দেখলে ভিডিওটি পাসওয়ার্ড পেয়ে যাবেন। সো বন্ধুরা পাসওয়ার্ড খুবই কালেকশন করার জন্য এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ঠিক আছে। সো বন্ধু এরপর কী করবেন, অ্যালাইন মোশন দিয়ে ওপেন করার পর এইরকমই ইন্টারফেস হবে। সর্বপ্রথম আপনাদের কী করতে হবে, প্রজেক্ট ফাইলটা ইম্পোর্ট করতে হবে। এই জন্য বলেছিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জেনে যাবেন কীভাবে এই প্রজেক্ট ফাইলটা ইম্পোর্ট করতে হয়। সর্বপ্রথম প্রজেক্ট ফাইলে ক্লিক করবেন। প্রজেক্ট ফাইলে ক্লিক করার পর এরকমই ফুল প্রজেক্ট ফাইল আপনাদের জন্য আমি রেডি করে দিয়েছি। জাস্ট আপনাদেরকে ছোট্ট ছোট্ট কাজ বাকি আছে। স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে করতে আমরা দেখতে পাচ্ছেন একটি এই পাবেন, ফটোতে সিলেক্ট করবেন, কালার ফিল্ডে ক্লিক করবেন। ফটোতে সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করলে ফটো অ্যাড হয়ে যাবে। এরপর কী করবেন, ব্যাক করবেন। ব্যাক করার পর আবার একটি গ্রুপ পেয়ে যাবেন। এডিট গ্রুপে ক্লিক করবেন, 3টে লেয়ার পেয়ে যাবেন। প্রথম লেয়ারে ক্লিক করবেন, কালার ফিল্ডে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, আবার সেম ফটো নিতে পারেন। তারপরে ক্লিক করবেন, আবারও ক্লিক করার পর আবারও সেম ফটো নেবেন, আবারও ক্লিক করবেন, আবারও ক্লিক করার পর আবারও সেম ফটো নেবেন। সেম ফটো নেওয়ার পর আবারও প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর ব্যাক করবেন। হালকা করে ব্যাক করার পর আপনারা আবারও স্ক্রল ডাউন করবেন, আবারও একটি গ্রুপ পেয়ে যাবেন। সো বন্ধু আবারও ক্লিক করবেন, কালার ফিল্ডে ক্লিক করবেন, কালার ফিল্ডে ক্লিক করবেন, স্টারে ক্লিক করবেন, আবারও একটি ফটো সিলেক্ট করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আবারও আপনারা কি করবেন, ব্যাক করবেন, ব্যাক করে আবার ক্লিক করবেন, আবার কালার ফিল্ডে ক্লিক করবেন, আবারও ক্লিক করার পর আবারও কালার ফিল্ডে ক্লিক করার পর স্টারে ক্লিক করবেন, আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও ক্লিক করবেন। এইরকম ইন্টারফেস হবে সর্বপ্রথম। তারপরে কি করবেন, স্ক্রল ডাউন করবেন, আবারও দেখতে পাবেন স্ক্রল ডাউন করলে আবারও একটি গ্রুপ পাবেন। গ্রুপটা ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন, আপনারা 3টে গ্রুপ পেয়ে যাবেন। প্রথম গ্রুপে ক্লিক করবেন, কালার ফিল্ডে ক্লিক করবেন, সর্বপ্রথম ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবারও সেম প্রসেস, কালার ফিল্ডে ক্লিক করবেন, ফটোতে সিলেক্ট করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, আবারও সিলেক্ট করবেন, কালার ফিল্ডে ক্লিক করার পর আবারও ফটোতে সিলেক্ট করবেন, আবারও ফটো অ্যাড হয়ে যাবে। এরপরে ব্যাক করবেন, ব্যাক করার পর আবার স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে আবার একটু ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আবার একটি গ্রুপ পেয়ে যাবেন। সব বন্ধুরা একটি বড় লিরিক্স গ্রুপ পেয়ে যাবেন। প্রথমে ক্লিক করবেন, ক্লিক করার পর আবারও কালার ফিল্ডে ক্লিক করবেন, স্টারে ক্লিক করবেন, আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকমই ইন্টারফেস হবে। আবারও আপনার প্লাস আইকনে ক্লিক করবেন, আবারও এই যে ফটো সিলেক্ট করবেন, ফটো সিলেক্ট হয়ে যাবে। এরপর করবেন স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে করতে আপনারা কি করবেন, আবারও স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে করতে দেখবেন আবারও স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে আবার একটি গ্রুপ পেয়ে যাবেন। গ্রুপে ক্লিক করবেন, গ্রুপে ক্লিক করার পর এডিট গ্রুপে ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করার পর 3টি লেয়ার পাবেন। লেয়ারে ক্লিক করবেন, 3টে লেয়ারে ছবি অ্যাড করতে হবে, সিলেক্ট করবেন, ছবি সিলেক্ট করবেন। এইভাবে কিন্তু আস্তে আস্তে কি করবেন, ছবিটি সিলেক্ট করবেন, সেম ফটো সিলেক্ট করবেন, আবারও ক্লিক করবেন। আমি চেঞ্জ করে দিচ্ছি। সব বন্ধুরা সেম ফটো আপনারা চেঞ্জ করতে পারেন বা আপনারা সেম ফটো রাখতে পারেন বা আলাদা রাখতে পারেন। সো এইভাবে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমই ইন্টারফেস হবে, সর্বপ্রথম আপনারা দেখে নিতে পারেন। সব বন্ধুরা এইভাবে কিন্তু করার পর ব্যাক করবেন, ব্যাক করার পর আবারও স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে করতে আপনারা এইরকমই ইন্টারফেস হবে। সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন আবারও গ্রুপে ক্লিক করবেন, গ্রুপে ক্লিক করার পর এডিট গ্রুপে ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করার পর আপনারা কি করবেন, ফটোতে প্রথম গ্রুপে ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করার পর আবারও পাবেন নিচের অংশটা ক্লিক করবেন, কালার ফিল্ডে ক্লিক করবেন, স্টারে ক্লিক করবেন, স্টারে ক্লিক করার পর আবারও আপনাদেরকে একটি ফটো সিলেক্ট করতে হবে। ফটো সিলেক্ট করার পর আপনারা সিলেক্ট হয়ে যাবে। এরপর ব্যাক করবেন, আবার গ্রুপ 3 নম্বরে ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন, আবারও সেম ফটো দিবেন, ঠিক আছে।
ফটো সিলেক্ট করার পর আবারও ক্লিক করবেন, আবারও স্টারে ক্লিক করবেন, আবার স্টারে ক্লিক করার হয়ে যাবে, ব্যাক করবেন, ব্যাক করার পর আবারও স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে করতে আবারও স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে করতে আপনারা ওয়েট করবেন, আবারও স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে করতে আপনারা আবার দেখতে পাচ্ছেন আবার এইরকম একটি পাবেন। সর্বপ্রথম ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের অংশে ক্লিক করবেন, কালার ফিল্ডে ক্লিক করবেন, স্টারে ক্লিক করবেন, স্টারে ক্লিক করার পর এরকমই ইন্টারফেস হবে। আবার একটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এরকমই ইন্টারফেস হবে। সর্বপ্রথম স্বাভাবিক ব্যাক করবেন, তারপর গ্রুপে ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করার পর এরকম ইন্টারফেস হবে। সর্বপ্রথম 5টি লেয়ার পাবেন। সর্বপ্রথম আপনারা ক্লিক করবেন, বড় লেয়ারে ক্লিক করার পর আবার কি করবেন, চেঞ্জ করে নেবেন সর্বপ্রথম। তারপর সেম ফটো দিয়ে আপনারা বাকি 4-5টি লেয়ার চেঞ্জ করবেন। তারপর আবার কি করবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে করতে এরপর কি করবেন, ব্যাক করবেন, ব্যাক করার পর একদম ব্যাক হয়ে গেছে। আবার কি করবেন, প্রজেক্ট ফাইলটি ওপেন করবেন। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট ফাইলটি আছে, আপনারা কি করবেন, প্রজেক্ট ফাইলটি ওপেন করে নেবেন। ঠিক আছে, আমি প্রজেক্ট ফাইলটি ওপেন করে নিচ্ছি, আপনারাও প্লিজ প্রজেক্ট ফাইলটি ওপেন করে নেবেন। সব বন্ধুরা আমার একটু ভুলের জন্য ব্যাক হয়ে গেছে। ঠিক আছে, সব বন্ধুরা আপনাদেরকে হয়তো ফোন থেকে ব্যাক করে দিতে পারে। সর্বপ্রথম আপনারা কি করবেন, তাই বলছি প্রজেক্ট ফাইলটা যদি না হয় তাহলে আপনারা এক্সএমএল ফাইলটা ইম্পোর্ট করে দেবেন। এক্সএমএল ফাইলটা ইম্পোর্ট করলে খুব সহজে এটি হয়ে যাবে। ঠিক আছে, আপনারা যেটা চাইবে সেটা করতে পারেন। সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এরকমই ইন্টারফেস হবে। সর্বপ্রথম আপনারা সেম প্রসেস যে প্রজেক্ট ফাইলটা আছে, প্রজেক্ট ফাইলটাকে কী করবেন, আমরা প্রজেক্ট ফাইলটাকে ওপেন করে নেবেন। ঠিক আছে, আমি প্রজেক্ট ফাইলটাকে ওপেন করে নিচ্ছি, আপনারাও প্রজেক্ট ফাইলটাকে কী করবেন, ওপেন করে নেবেন। ঠিক আছে, ওপেন করার পর আপনারা জাস্ট একটুক্ষণ ওয়েট করতে হবে। ঠিক আছে, এরকমই ইন্টারফেস হবে, আপনারা জাস্ট একটুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর আপনার ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আর এরকমই ইন্টারফেস হবে, আপনারা জাস্ট প্রজেক্ট ফাইলে এরকমই ইন্টারফেস হবে। তারপরে কী করবেন, গ্রুপে দেখতে পাচ্ছেন প্রথমে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকমই ইন্টারফেস হবে। সব বন্ধুরা আপনাদেরকে দেখে দিচ্ছি, প্রথমে ক্লিক করবেন, প্রথমে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন গ্রুপ আছে, গ্রুপে ক্লিক করবেন, গ্রুপে চেঞ্জ করে দেবেন, আবারও ব্যাক করবেন। সব বন্ধুরা দেখে দিচ্ছি, সব বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এইভাবে শুরু হবে। সর্বপ্রথম করবেন, আপনারা গ্রুপে আছে, গ্রুপে চারটি ফটোতে আপনারা চেঞ্জ করতে হবে। ক্লিক করবেন, ক্লিক করার পর কালার ফিল্ডে ক্লিক করবেন, কালার ফিল্ডে ক্লিক করার পর আপনাদের এরকমই ইন্টারফেস হবে। ইন্টারফেস হওয়ার পর আপনারা কী করবেন, চেঞ্জ করে দেবেন। তারপর এটাও সেম প্রসেস, তারপরটাও আপনারা গ্রুপে ক্লিক করবেন, গ্রুপে ক্লিক করার পর আপনারা আপনাদের মনের মতন আপনারা ছবি চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, আমি আমার মনের মতন ছবি চেঞ্জ করে নিচ্ছি, আপনারা আপনাদের মনের মতন ছবি চেঞ্জ করে নেবেন। তারপর কী করবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে করতে আপনারা একদম শেষ পর্যন্ত ছবি অ্যাড হয়ে যাবে। তারপর কী করবেন, এক্সপোর্ট করার জন্য জাস্ট আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট আপনাদের ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করবেন।